সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি কাঁঠাল গাছে কাঁঠাল দেখতেছিলাম। আলহামদুলিল্লাহ, তারপর দেখি আমাদের গাছে সবচাইতে বড় একটি কাঁঠাল পেকেছে। এরপর আমি আমার বাবাকে বললাম কাঁঠালটি পাড়তে। এই তো তারপর আমার বাবা গাছ থেকে কাঁঠালটি পাড়তেছিল। এই বছরের প্রথম আজকে আমাদের গাছের বড় একটি কাঁঠাল পেকেছে। যাই হোক, আমার বাবা কাঁঠালটি পেরে আমার মায়ের হাতে দিল। তারপর আমার মা কাঁঠালটি মাটিতে রাখলো আর আমি দেখতেছিলাম কাঁঠালটি কেমন পেকেছে। আর এইদিকে তাসফিয়া কাঁঠালটি দেখেই তো অনেক খুশি হয়ে গেছে, ও এখনই খাবে বলতেছে। তারপর আমার মা বলতেছিল দাঁড়াও, আমি কিছুক্ষণ পরে ভেঙে দিচ্ছি। এইদিকে আমার ভাই বলতেছিল গাছ থেকে একটি ডালিম পাড়তে। আমাদের ডালিমের গাছে অনেকগুলোই ডালিম ধরেছে, কিন্তু আমরা একটা ডালিমও ঠিক মতো খেতে পারি না। সবগুলো ডালিম কেন জানি না পাকতেই পচে যায়। তাই এই ডালিমটি লাল টকটকে না হতে আমার ভাই বলতেছিল আজকে এই ডালিমটি পারো, তাছাড়া খাওয়া যাবে না, পচে যাবে। তাই আমার বাবা ডালিমটি আমাদের এখনই পেরে দিল। তারপর আমার মা এইদিকে ডালিমটি কাটতেছিল। ডালিমটি কাটার পর দেখা গেল ডালিমের ভেতরে লাল টকটকে কালারটাই আসেনি। এই ডালিমের গাছটি আমি অনেক শখ করেই লাগিয়েছিলাম। আমি কখনো কল্পনাই করিনি যে আমার লাগানো ডালিমের গাছে এতগুলো ডালিম ধরবে। যাই হোক, তারপর কিন্তু আমরা এরকমই ডালিমটি খাচ্ছিলাম আর আমার মা তাসফিয়াকে ডালিমটি খাওয়াচ্ছিল। আর হ্যাঁ, ডালিমের গাছে কি ঔষধ ব্যবহার করলে ডালিম ভালো থাকবে তোমরা যারা জানো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। এরপর আমার মা এদিকে কাঁঠালটি কাটতেছিল। মা চেয়েছিল কাঁঠালটি বিকালে ভাঙবে, বাট আমি আর তাসফিয়া বুড়ি বলতেছিলাম আমরা এখনই খাবো। পরিবারের ছোট্ট দুই রাজকন্যা মানে তোমাদের ছোট বোন আর তাসফিয়া খেতে চাইছে আর আমার মা খাওয়াবে না, এটা তো হতে পারে না। তাই আমার মা তাড়াতাড়ি করে কাঁঠালটি কাটতেছিল। আর হ্যাঁ, আমাদের গাছের কাঁঠাল কিন্তু খেতে অনেক মজা। যে কাঁঠাল খেতে পারে না তাইও খেতে পারবে আমাদের গাছের কাঁঠাল। আমার মা কাঁঠালটি কাটতেছিল, তারপর আমি একটা একটা করে কাঁঠাল ওখান থেকে নিয়ে খাচ্ছিলাম। আমার মা এখান থেকে অল্প একটু কাঁঠাল মানে আমি আর তাসফিয়া খেতে পারবো এইটুকুই তুলবে। এরপর তাসফিয়াও একটা একটা করে কাঁঠালটি খাচ্ছিল। আর তাসফিয়া কিন্তু এই প্রথম কাঁঠাল খাচ্ছে। এর আগের বছর যখন আমাদের গাছের কাঁঠাল পেকেছিল তখন তাসফিয়া তো খেতে পারেনি, ও তখন একবারই ছোট ছিল। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের বাড়িতে সবগুলো ফল একসাথে পেকেছে। এই যে দেখছো কলা, এই কলা কিন্তু আমাদের গ্রামে আইটে কলা নামেই পরিচিত। গ্রামের প্রায় সবার বাড়িতে এই কলা গাছটি লাগায়। কয়েকদিন আগে ঘূর্ণিঝড় রেমালে আমাদের কলা গাছ ভেঙে পড়েছিল। আমার বাবা গাছ থেকে কলাগুলো পেরে একটি বস্তায় রেখে দিয়েছিল। আজকে প্রায় 10 থেকে 15 দিন পর এই কলাগুলো পেকেছে। বাট এই কলা খেতে আমি একদমই পছন্দ করি না। এই কলাগুলো আমার দাদি আর বাবা কয়েকদিনে শেষ করে দিবে। আমার দাদি তো ভাত দিয়ে কলাগুলো খায়া শেষ করবে। যাই হোক, এরপর আমি জামগুলো ধুচ্ছিলাম। আমার ভাই কালকে বাজার থেকে এই জামগুলো নিয়ে এসেছে আমার জন্য। আলহামদুলিল্লাহ, এই বছরের আজকে প্রথম জাম খাবো। গতকাল আমার ভাই বাজারে গিয়েছিল আর বাজারে গিয়েই দেখে জাম উঠেছে। আমি জাম খেতে একটু বেশি পছন্দ করি, তাই আমার ভাই আমার জন্য জাম নিয়ে এসেছে। তারপর আমি এই জামগুলো একটা একটা করে এমনিতেই খাচ্ছিলাম। তোমরা কে কে এই বছরে এখনো জাম খাওনি তারা অবশ্যই কমেন্টে জানিও। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।